রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় জুমার নামাজ যখন আদায় করা হতো, নামাজ আগে আদায় করা হতো, খুতবা পরে দেওয়া হতো। যেমনিভাবে দুই ঈদের নামাজ আমরা আদায় করি, নামাজ আগে না খুতবা আগে? ঈদের নামাজ আগে নামাজ আদায় করি, তারপরে কি খুতবা। তো আল্লাহ রসুলের জমানা ওই সময় প্রারম্ভিক অবস্থায় জুমার নামাজ আগে হতো, খুতবা পরে হতো। আর এখন তো খুতবা আগে হয়, জুমার নামাজ পরে হয়। তো ওই সময় একটা বাণিজ্যিক কাফেলা ছিল, ব্যবসায়িকদের দল ছিল, যারা কোনো কোনো সময় মদিনার বাজারে কিছু নিত্য পণ্য, যেগুলো মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এমন কিছু পণ্য নিয়ে বাজারে আসতো। আর নারী পুরুষ অপেক্ষা থাকতো কখন ওই দলটা আসবে কেনার জন্য। তো আল্লাহ রসুল জুমার নামাজ আদায় করার পর খুতবা দিচ্ছিলেন। এমন সময় মদিনার বাজারে ওই ব্যবসায়িক দলটা এসে ঢোল বাজাইতেছিল, তবলা বাজাইতেছিল, আর মানুষদেরকে আহ্বান করতেছিল যে আমরা আসছি, আসো, তোমরা আসো, আমাদের থেকে জিনিস কিনে নাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ওই অবস্থায় অধিকাংশ সাহাবায়ে কেরাম মদিনার বাজারে চলে গেছে। তাফসীরি কিতাবে আছে মাত্র 12 জনের মতো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের খুতবা শোনার জন্য বসা ছিলেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম কোথায় চলে গেলেন? বাজারে চলে গেছে। এখন বলতে পারেন, হুজুর কেন গেল? তারা যদি না যাইতো তাহলে তো একটা ঘটনা ঘটতো না, আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করতেন না। এটা সবই আল্লাহর হুকুম। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই, কারণ রসুলের কাছে এটা ভালো লাগে নাই যে আমি দাঁড়িয়ে খুতবা দিচ্ছি আর আমার সাহাবীরা বাজারে চলে গেল। যেমনিভাবে ঈদের নামাজ আমরা যখন আদায় করি, অধিকাংশ মানুষ এখন আগে কম যাইতো, এখন দিন বেশিরভাগ মানুষ খুতবা না শুনে চলে যায়। বিশেষ করে কোরবানি ঈদের নামাজ যখন আমরা আদায় করি, কখন গরু জবাই করবে, নামাজটা পড়ে দৌড়তে, ঠিক কিনা বলেন? খুতবা শোনার অপেক্ষা করেন, অথচ খুতবা শোনা কি ওয়াজিব। তো আল্লাহর রাসূলের কাছে পছন্দ হয় নাই, আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, কেন সাহাবীরা চলে গেলেন? এই প্রেক্ষাপট, এই ঘটনাকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ বলেন, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন খুতবা দিচ্ছিলেন, দাঁড়িয়ে আপনি খুতবা দিচ্ছিলেন, আপনার খুতবা না শুনে এই সাহাবীরা মদিনার বাজারে চলে গেল। তারা মনে করেছিল ওখানে যে খেল তামাশা চলছে, ক্রীড়া কৌতুক চলছে, ব্যবসা চলছে, ওই ব্যবসার মধ্যে কল্যাণ রয়েছে। আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা চলে গেল। হে নবী আপনি বলে দিন, কুল মা ইনদাল্লাহ, মদিনার বাজারে যা যা আছে তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা যা রয়েছে খায়রুন, অনেক উত্তম। সুবহানাল্লাহ বলেন। তারা তো মনে করছে যে ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে রিজিক না, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি আল্লাহ যদি বরকত না দিই তাহলে সেখানে তো রিজিকে তারা পাবে না। আর আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম রিজিক দাতা। দেখেন তো আমরা যতগুলো মানুষ, কেউ হাল চাষ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ রিক্সা চালায়, যে কাজ করুক না কেন একটু রিজিকের জন্যই। ছেলে সন্তানের মুখে কিভাবে ভালো খাবার উঠাই দিবে, এই জন্য তো আমরা কষ্ট করি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে বলেন? যে কিভাবে আমরা টিনের ঘরটা ভেঙে আমরা বিল্ডিং বানাতে পারি, কিভাবে সুন্দরভাবে আমরা থাকতে পারি। তো সাহাবায়ে কেরামের যুগেও সম্পদের প্রতি লোভ ছিল। সম্পদের প্রতি কি ছিল? লোভ ছিল। এই যে সাহাবায়ে কেরাম চলে গেল,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসলে অধিকাংশ মানুষ সম্পদ এবং সন্তান এই দুইটা জিনিসের কারণে আমি আল্লাহর নাফরমানি করে থাকি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এই দুনিয়ার জীবনের জন্য অলংকার। কি বলছেন? সন্তান এবং সম্পদ দুনিয়ার জীবনের জন্য কি অলংকার। তো স্বর্ণ অলংকার ভালো না খারাপ? একটু জোরে বলেন, স্বর্ণ অলংকার ভালো না খারাপ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সন্তান এবং সম্পদকে ভালো কিছু বলছেন, বদনামি করেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান এবং সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য বিপদের কারণ। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সন্তান এবং সম্পদ হচ্ছে তোমাদের জন্য অলংকার। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সম্পদ এবং সন্তান হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য বিপদের কারণ। কি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সম্পদ এবং সন্তানকে ভালো প্রশংসা করেন নাই, ভালো কিছু বলেন নাই, বিপদের কারণ বলছেন। দুই আয়াতের মধ্যে কিন্তু মিল পাওয়া গেল না, অথচ আল্লাহ তাআলার কোরআনের আয়াত সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? দুই রকম কেন? কাদের জন্য অলংকার আর কাদের জন্য বিপদ? সন্তান এবং সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন অলংকার, আর অন্য আয়াতের মধ্যে বলেছেন বিপদের কারণ। তাহলে কার জন্য বিপদের কারণ, কার জন্য অলংকার? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সীমানা দিয়েছেন আমাদের জন্য। নামাজ পড়া আল্লাহ তাআলার সীমানা, রোজা রাখা আল্লাহ তাআলার সীমানা, হজ করা আল্লাহ তাআলার সীমানা, যাকাত দেওয়া আল্লাহ তাআলার সীমানা। যে ব্যক্তি এগুলো আদায় করবে না সে সীমানা লঙ্ঘন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ না করার জন্য বলেছেন মদ পান করা গুনাহ, যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো। যে ব্যক্তি সুদ খাইলো সে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো। যে ব্যক্তি ঘুষ খাইলো সে ব্যক্তিও সীমা লঙ্ঘন করলো। এগুলা কি? এগুলো সব সীমা লঙ্ঘন করা। যারা নাকি আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করবে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। কিছু মানুষ আছে যারা সীমা লঙ্ঘন করবে, আর সীমা লঙ্ঘন তারাই করে যারা আতারাল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের তুলনা প্রাধান্য দেয়। এখন আমরা এখানে যারা আছি আমরা আমাদের বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দিই। যারা বলতে পারবে তারা কামিয়াব, যারা বলতে পারবে না তারা কিন্তু সফল কাম হইতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে রিজিক দিই তোমাদেরকে চার কারণে আমি অভাব দিই। বলেন আমাদের জীবনে, আমাদের সংসারে, আমাদের পরিবারে কয় কারণে অভাব আসে? একটু সবাই জোরে বলেন কয় কারণে? তাহলে যে চার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অভাব দেন সেই চার কারণ আমরা কি করব, নাকি ওই চার কারণ যেন আমাদের থেকে না হয় সেই চেষ্টা করব? চেষ্টা করবো না ইনশাআল্লাহ সবাই আমরা। তো মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা কি বলে আল্লাহ তাআলা প্রথমে বলে দিয়েছেন তোমরা কথা বলবা না, এদিকে তাকাও। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যদি আমার কোন বান্দা বান্দি থেকে পরীক্ষা গ্রহণ করার জন্য কোন বান্দা বান্দিকে নিয়ামত দান করি, অথবা পরীক্ষা গ্রহণ করার জন্য আমি যদি আমার কোন বান্দা বান্দিকে সম্মান দান করি, কয়টা কথা বলছেন? একটু সবাই বলে কয়টা কথা? নিয়ামত, সম্মান। নিয়ামত যেমন ধন সম্পদ বাড়াই দিল, সম্মান যেমন আপনাকে নেতা বানাই দিল, আপনাকে আল্লাহ মেম্বার বানাই দিল,
আপনাকে আল্লাহ তাআলা চেয়ারম্যান বানায় দিল, আপনাকে আল্লাহ তাআলা এমপি বানায় দিল, আপনাকে আল্লাহ তাআলা মন্ত্রী বানায় দিল, আপনাকে আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী বানায় দিল। এগুলো সম্মান কিনা বলেন? এগুলো সম্মান কিনা? আপনাকে আমার কথা বুঝতেছেন? কাউকে যদি আল্লাহ তাআলা বড় ক্ষমতা দিয়ে দেয়, এটাকে আমরা সম্মান মনে করি কিনা, যে লোকটা অনেক সম্মানিত, অনেক বড় পদ পাইছে, বলি না আমরা? কোন ব্যক্তির কাছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, অনেকগুলা বাড়ি ঢাকাতে, অনেক গাড়ি, তার সম্পদ বাড়াই দিচ্ছে, তখন আমরা কি বলি? লোকটা অনেক সম্মানিত। তো আল্লাহ তাআলা এই কথাটা বলেন যে আমি আল্লাহ যদি আমার কোন বান্দা বা বান্দিকে সম্মান বাড়ায় দিই আর সম্পদ বাড়ায় দিই, সে বলে ফায়াকুলু, সে বলে রব্বি আকরামান, আমার প্রভু তো আমাকে সম্মানিত করেছেন। আসলে তো আমরা বলি وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আর আমি আল্লাহ যদি আমার কোন বান্দা বান্দির রিজিককে কমায় দিই, আমি আল্লাহ যদি আমার কোন বান্দা বান্দির পরিবারের মধ্যে অভাব অনটন দিয়ে দিই, তখন আমার ওই বান্দা বান্দি বলে আল্লাহ আমাকে অপমানিত করেছেন। কথা কি বুঝছেন? যদি আল্লাহর নিয়ামত দে, সম্পদ বাড়াইয়া দে, সম্মান দান করে, তখন মানুষ কি বলে? যে আল্লাহ আমাকে সম্মানিত করছে। আর যদি আল্লাহ তাআলা একটু অভাব অনটন দেয়, একটু চাউল কিনতে কষ্ট হয়, ডাল কিনতে কষ্ট হয়, টাকা পয়সার অভাব যদি দেখা দেয়, তখন আল্লাহ বলেন যে কিছু কিছু মানুষ আছে, ওরা বলে আহানান, আমার রব আমার প্রভু তো আমাকে অসম্মানিত করেছেন। এরকম লোক আছে নাকি নাই বলেন? আছে নাকি নাই? আছে। অথচ এই ধারণাটাই ঠিক না। কারণ সম্মান দান করলে আমরা মনে করি আল্লাহ আমাকে সম্মান দান করেছেন, সম্পদ দান করলে আমরা মনে করি আল্লাহ আমাদেরকে সম্মান দান করেছেন। এই ধারণাটা ঠিক না। কারণ সম্পদের কারণে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাহলে তো কারুনকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসতেন। অনেক মানুষ মনে করে যারা নাকি গরিব, গরিব মানুষ মনে করে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করি, কিন্তু আমার পরিবারের মধ্যে অনেক অভাব অনটন, আর আমার বন্ধু মানুষ শুক্রবারেও নামাজ পড়তে মসজিদে যায় না, তার কিন্তু টাকার কোনো অভাব নাই। মনে হয় আল্লাহ তুমি আমার বন্ধুকে অনেক ভালোবাসো। অনেক সময় এরকম বলে যে আল্লাহ একটু চোখ তুলে তাকায় না, চোখ তুলে তাকায় না। দুই বন্ধু একসাথে লেখাপড়া করছে, এক বন্ধু কষ্টে আছে, আরেক বন্ধু কোনো অভাবে নাই। যে বন্ধু কষ্টে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর যে বন্ধুর টাকা পয়সার অভাব নাই, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না। এমন লোক আছে নাকি নাই বলেন? তখন আমরা আল্লাহর ব্যাপারে এই ধারণা করি। আমরা আল্লাহকে বলি আল্লাহ যেই লোকটা আপনার ইবাদত বন্দেগী করে না, তাকে মনে হয় আপনি অনেক ভালোবাসেন, সেই জন্য টাকা পয়সার মালিক বানাই দিলেন। আর আমি আপনার ইবাদত বন্দেগী করি, অথচ আপনি আমাকে অভাবে রাখছেন, সম্ভবত আপনি আমাকে ভালোবাসেন না। অথচ দেখেন কারুন নাম শুনছেন, একটু যে বললাম কারুন অনেক ধন সম্পদ ছিল, অনেক ধন সম্পদ। কারুনের অনেক ধন সম্পদ পাওয়ার পর তার বন্ধুরা বলল আল্লাহ আপনি মনে হয় কারুনকে অনেক ভালোবাসেন, এই জন্য তো ধন সম্পদ বেশি দিলেন। কারুনকে আপনি অনেক ভালোবাসেন, এই জন্য তো আপনি ধন সম্পদ দিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করলো কারুন। কারুন এমন বড় বেয়াদবি করলো, এক সময় বলে ফেললো মূসা নবী এক মহিলার সাথে জিনা করেছেন। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলার গজব পড়ে গেল কারুনের উপর। আর তখন কারুন মাটির নিচের দিকে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাবে। এটা বিপদ কিনা বলেন? এখন তার বন্ধুরা বলে, কারুনের বন্ধুরা বলে আল্লাহ আমরা তো মনে করছিলাম কারুনকে আপনি সম্পদ বাড়াই দিলেন, সেই জন্য কারুনকে আপনি ভালোবাসেন, কিন্তু এখন তো দেখতেছে না আপনি আমাদেরকে সম্পদ কম দিয়েছেন, আপনি আমাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন।
তাহলে কি বললাম, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোনো ব্যক্তিকে আল্লাহ যদি সম্পদ বাড়ায় দেয়, ক্ষমতা দেয়, এর অর্থ এই নয় যে আল্লাহ তাদেরকে ভালোবাসে, বরং আল্লাহ তাআলা সম্পদ দেন এবং সন্তান দেন, যা কিছু নিয়ামত দান করেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? পরীক্ষা করার জন্য। তাহলে কোন ব্যক্তিকে আল্লাহ যদি ক্ষমতা দেন, কোন ব্যক্তিকে আল্লাহ যদি সম্পদ বাড়ায় দেন, এটার অর্থ কি আল্লাহ তাকে বেশি ভালোবাসে? তাহলে কেন বাড়ায় দিলেন? পরীক্ষা করার জন্য। কেন বাড়ায় দিলেন বলেন? পরীক্ষা করার জন্য। তো বলতেছিলাম, রিজিক কমে যায়, সংসারের মধ্যে অভাব অনটন আসে কয় কারণে? আরেকটু জোরে বলেন, কয় কারণে? 4 কারণে। আল্লাহ তাআলা দেখেন বলেন যে মানুষ যে বলে আমি আল্লাহ যদি সম্মান দান করি আর সম্পদ দান করি তখন আমি নাকি তাকে ভালোবাসি, আমি নাকি তাকে সম্মান করেছি, আর সম্পদ যদি কমায় দেয় মানুষ বলে যে আমি নাকি তাকে অপমান করেছি। কাল্লা, এই ধারণা কখনো ঠিক না। তাহলে কেন আমি আল্লাহ রিজিক কমাই দিই? 1 নাম্বার, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আমি আল্লাহ রিজিক কমাই দেওয়ার 1 নাম্বার কারণ, আমি আল্লাহ যাদেরকে এতিম বানিয়েছি ওই এতিমকে তোমরা সম্মান করো না, তোমরা এতিমের হক নষ্ট করে দাও, তোমরা এতিমের দায়িত্ব নাও না, সেই জন্য আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে কমায় দিই। কারণ এতিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম বানিয়েছিলেন। এতিম তো কয়েক প্রকার রয়েছে। সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তান জন্মগ্রহণ করার পর বাবা ইন্তেকাল করলো, এটাও এক প্রকারের এতিম। আর এক প্রকারের এতিম আছে সন্তান পৃথিবীতে আসার পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা এক প্রকারের এতিম। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা ইন্তেকাল করেছেন, এটা হলো সবচেয়ে বড় এতিম। ঠিক কিনা বলেন? এতিমের বেলায় যদি আমরা অবহেলা করি, এতিমের হক যদি আমরা নষ্ট করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে অভাব অনটন দিয়ে দিবেন। আপনাদের এলাকায় যদি কোনো এতিমখানা থাকে, এতিমদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ এতিমের মাথার উপর যদি আপনি হাত বুলাই দেন তাহলে এতিমের মাথা যতগুলো চুল আছে আল্লাহ তাআলা ততগুলো নেকি দান করবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতিমের সাথে যদি আমরা খারাপ আচরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে অভাব অনটন দিয়ে দিবেন, অভাব অনটন দিয়ে। অথচ এই রিজিক একটু ভালো হোক আমরা কে কে চাই বলেন? হাত তোলেন, আল্লাহু আকবার বলেন, আর জন্য আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে এতিমের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার কারণ, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আমি আল্লাহ তোমাদের রিজিক কমায় দিই, তার 2 নাম্বার কারণ, এতিমদেরকে তোমরা দান নিজে করবা, অন্যকে দান করার জন্য উৎসাহ করবা। যদি তোমরা নিজে দান না করো, অন্যকে দান করার জন্য যদি উৎসাহ প্রদান না করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে কমায় দিই। বলেন, রিজিক কমে যাওয়ার 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ কি মনে আছে? এতিমের সাথে খারাপ ব্যবহার করা, এতিমের হক নষ্ট করা। 2 নাম্বার, এতিমকে দান না করা এবং অন্যকে দান করার জন্য উৎসাহ না দেওয়া। এগুলো যদি আমরা করি, অর্থাৎ যদি উৎসাহ না দিই অথবা নিজে দান না করি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে কিন্তু অভাব অনটন দিয়ে দেবেন। আমরা আমল করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। এই দেখেন, এতিমের সাথে খারাপ ব্যবহার করা, এতিমকে দান না করা, এটা আবু জাহেলের স্বভাব। কার স্বভাব? কার স্বভাব বলেন? আবু জাহেলের একটা স্বভাব ছিল, কোন বড় লোক যদি মারা যাওয়ার সময় হইতো তখন দেখতো তার নাবালেগ সন্তান আছে কিনা, সে দেখতো। যখন দেখতো হ্যাঁ লোকটার ধন সম্পদ আছে, নাবালেগ সন্তানও আছে, তখন সে ওই যে নাকি বিছানা শুয়ে রয়েছে তার কাছে যায় বলতো, দেখো তোমার অনেক সম্পদ আছে, তোমার সন্তান তো কিছুই বোঝে না, নাবালেগ,
তো তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তো তোমার সন্তান এই সম্পদগুলা পাবে না, অন্যরা নিয়ে যাবে। তো সুতরাং তুমি একটা কাজ করো, এই সম্পদগুলো আমার দায়িত্বে দিয়ে দাও, তোমার ছেলে যখন বড় হবে তখন আমি তোমার ছেলেকে দিয়ে দেব। এই কথাটা কে বলতো? কে বলতো কথাটা? কিন্তু এই ছেলেটা বালেগ হওয়ার পর, বাপ মারা যাওয়ার পর, বালেগ হওয়ার পর আবু জাহেলের কাছে যখন সম্পদের জন্য যাইতো তখন কিন্তু এই এতিমের সাথে সে ভালো ব্যবহার করতো না, খারাপ ব্যবহার করতো। ঠিক এইরকম একটা ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘটলো, যে আল্লাহ রসুল পথ দিয়ে যাচ্ছেন, তখন দেখলো যে একটা নাবালেগ সন্তান কাটতেছে, দাঁড়ায় দাঁড়ায় কাটতেছে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার ইন্তেকালের সময় আবু জাহাল যায় বলল, তোমার সম্পদগুলো আমার দায়িত্বে দিয়ে দাও, তোমার সন্তান যখন বালেগ হবে আমি তোমার সন্তানের দায়িত্বে তোমার সম্পদগুলা দিয়ে দিব। আমার বাবা দিয়ে দিয়েছিল, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি এখন বালেগ হয়েছি, আমার এখন বুদ্ধি হয়েছে, কিন্তু আজকে আবু জাহেলের কাছে আমি যখন গেলাম, আবু জাহালের কাছে গিয়া আমার সম্পদ আমি ফেরত চাইলাম, আবু জাহাল আমাকে সম্পদ তো দেয় নাই, বরং আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহ রসুল এতিম ছিলেন কিনা? একটু আগে তো বললাম এতিম ছিলেন কিনা? আল্লাহ রসুল তো দয়াল নবী, দয়ার সাগর, আর এই সন্তানটা আবার এতিম, তাহলে দয়া কম হবে না বেশি হবে? আর একটু জোরে বলেন, কম হবে না বেশি হবে? আল্লাহ রসুলের চোখের পানি চলে আসলো। এই এতিম সন্তানটাকে নিয়ে আবু জাহালের কাছে যান। আবু জাহালকে বলল, আবু জাহাল, তুমি যদি তোমার এই সম্পদগুলো ওই সন্তানের নামে আবার না দিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমার বিচার করা হবে। আবু জাহাল বলল, কিয়ামত আমি বুঝি না, আমি দিব না। নাউজুবিল্লাহ বলেন। বলল যে কিসের কিয়ামত? কিয়ামত আমি মানি না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন এই আবু জাহেল কি করলো? এতিমের সাথে খারাপ ব্যবহার করলো, আবার কিয়ামত দিবসকে অস্বীকার করলো। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন। সবাই আমার সাথে পড়ুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি কিয়ামত দিবসকে মিথ্যারোপ করে? আবু জাহাল যখন নবীজিকে এই উত্তরটা দিয়েছিল, আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ছিল আর নবীজি চলে যাচ্ছিলেন, তখন ওই সময় আল্লাহ তাআলা সূরাতুল মাউন অবতীর্ণ করিয়া বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি কিয়ামত দিবসকে মিথ্যারোপ করে? কি ঠিক আছে না কথা? কে মিথ্যারোপ করছে? কে মিথ্যারোপ করলো? আবু জাহেল করলো। এক নাম্বার বদ খাস হলো এটা, কিয়ামত দিবসকে সে অস্বীকার করলো। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি এতিমকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়? এটাও কার স্বভাব? আরো জোরে বলেন, কার স্বভাব এটাও? কয়টা স্বভাব হইলো? 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই আবু জাহালের পরে আল্লাহ দিয়েছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে, অভাবীদেরকে খানা খাওয়ানোর জন্য অন্যকে উৎসাহ দেয় না। নিজে তো খাওয়ায় না, অন্যকে উৎসাহ দেয় না। এখান থেকে বোঝা গেল আপনি খাওয়াতে পারতেছেন না, আপনার তৌফিক নেই,
কিন্তু আপনার আরেকটা দায়িত্ব আছে, যে খাওয়াইতে পারে তাকে বলা যে ভাই এতিমকে একটু সহযোগিতা করো, অমুক মাদ্রাসা একটু সহযোগিতা করো, অমুক মসজিদে এটা দরকার একটু সহযোগিতা করো। আপনার কথা যদি ওই লোকে দান করে, ওই লোকে দান করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনাকেও আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবে। দেখেন তো সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা আবু জাহেলের কয়টা বদ অভ্যাসের কথা বললেন? তিনটা। কয়টা? এক নাম্বার আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সে কিয়ামত দিবসকে অস্বীকার করলো, মিথ্যারোপ করলো। দুই নাম্বার ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের গলা ধাক্কা দিয়ে সে বের করে দিল। তিন নাম্বার ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে ব্যক্তি মিসকিনদের খাবার দেওয়ার জন্য অন্যকে উৎসাহ করতো না। তাহলে এই স্বভাবগুলা ভালো মানুষের না খারাপ মানুষের? তাহলে আবু জাহেল ওই এতিম ছেলেটাকে বাইর করে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অবতীর্ণ করলেন। তো যেটা বলতেছিলাম যে এতিম আমাদের নবী ছিলেন, এই জন্য এতিমের সাথে যখন এই খারাপ ব্যবহারটা করলেন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন। সুতরাং এতিমের সাথে যে খারাপ ব্যবহার করি, আমরা রিজিকের জন্য যত চেষ্টা করি না কেন, রিজিক দেনওয়ালা কে? রিজিক দেনওয়ালা কে? সুতরাং সে আল্লাহ যদি রিজিক না দেয় আমি কি পারবো? আল্লাহ যদি দেয় আমি রিজিক না চাইলে চলে আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু, মৃত্যু যেমন মানুষকে খোঁজে, মৃত্যু যেমন মানুষকে তালাশ করে, রিজিকও ওই মানুষকে সেই রকম তালাশ করে। এই জন্য দেখেন না আমরা অনেক সময় এমন এক জায়গায় যাই যে জায়গায় যাওয়ার কল্পনাও ছিল না, ওই জায়গায় যাওয়ার পর যখন আমরা খানা খাই তখন বলি যে এই যে খানা খাবো এটা আমি তো কল্পনাও করি নাই, বলে কি বলে না? তার মানে আপনাকে নিয়ে আসছে, ওই রিজিকে আপনাকে খুঁজছিল। তাহলে রিজিক আল্লাহ দেয়, আমি যদি হাজারো চেষ্টা করি আমি রিজিক পাবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কয়েকটা নিয়ামত দান করছিলেন। কয়েকটা কি দান করছিলেন? নিয়ামত দান করছিলেন। আলোচনার বিষয় মনে আছে তো? রিজিকের মধ্যে অভাব আসে কয় কারণে? দুইটা কারণ বলছি মাত্র। একটা হলো কি বলেন তো দেখি, একটা কোন কারণে? এতিমের সাথে খারাপ ব্যবহার কারণে। আর একটা হচ্ছে এতিমকে নিজে দান না করা, অন্যকে দান করার জন্য উৎসাহ না দেওয়া। এই দুইটা পয়েন্ট মনে রাখবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, আল্লাহ তাআলা কয়েকটা নিয়ামত দান করছিলেন। অনেক এতিম আছে যাদের অভিভাবক থাকে না, এমন আছে নাকি না বলেন? তো আমাদের নবী এতিম ছিলেন কিন্তু আল্লাহ তাআলা অভিভাবকের ব্যবস্থা করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা কার হুকুম? একমাত্র আল্লাহর হুকুম। যেমন আমাদের নবীর উপর কোনো কারণে কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল, তখন উম্মে জামিল নামক আবু জাহিলের একটা মহিলা, ওই উম্মে জামিল নামক ওই মহিলা বলল, দেখো মুহাম্মদের উপর এখন আর ওহী আসে না, ওহী নাযিল হয় না, মুহাম্মদ থেকে তার খোদা মুখ ফিরাই নিছে। আরো আস্তে করে নাউজুবিল্লাহ। এটা অনেক বড় বেয়াদবি না যে মুহাম্মদ থেকে তার খোদা মুখ ফিরে নিছে, এই ধরনের কথা বলছে। তা আল্লাহ কি রাজি হয়েছে নাকি? রাগ করবেন আল্লাহ তাআলা এই ধরনের কথা বললে? তখন আল্লাহ তাআলা নাযিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এতটুকু মহিলার ব্যাপারে অবতীর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যে অনেকগুলো নিয়ামত দান করেছিলেন, তিনটা নিয়ামতের কথা বলেছেন। এক নাম্বার আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আর আমি আল্লাহ আপনাকে উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে এতিম অবস্থা পেয়েছেন। আগে বলেছিলাম নবী তার মায়ের পেটে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কোন অবস্থায় পেয়েছেন? আরো জোরে বলেন, কোন অবস্থায় পেয়েছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থা পেলাম।
এতিম অবস্থা পাওয়ার পর আমি আল্লাহ আপনাকে উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিলাম। কারণ আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনার বাবাকে আমি নিয়ে আসলাম। আপনার বাবা যখন ইন্তেকাল করেন তখন আপনাকে লালন পালন করার জন্য দায়িত্ব দিলাম আপনার দাদাকে। আপনার দাদাকেও আমি আল্লাহ যখন নিয়ে আসলাম তখন আপনাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলাম আপনার চাচা আবু তালেবকে। তাহলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ফাআওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন, অর্থাৎ অভিভাবকের ব্যবস্থা করে দিয়েছেন। এটা নিয়ামত কিনা বলেন? নিয়ামত। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, 2 নাম্বার নিয়ামত আমার আল্লাহ বলেন, হে নবী আমি আল্লাহ আপনাকে শরীয়তের নীতিমালা, শরীয়তের বিধানমালাগুলো না জানা অবস্থায় পেয়েছি। কারণ আমি আল্লাহ আপনাকে নবী বানিয়েছি 40 বছরের সময়। কয় বছরের সময়? 40 বছর পূরণ হওয়ার পর আমি আল্লাহ আপনাকে নবুয়ত দান করলাম। এর আগে আপনার নাম শুধু মুহাম্মদ ছিল, আপনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না। আপনি নবী, নামাজের নিয়ম আপনি জানতেন না, নামাজ কি জিনিস আপনি জানতেন না, রোজা কি জিনিস আপনি জানতেন না, হজ কি জিনিস আপনি জানতেন না, যাকাত কি জিনিস আপনি জানতেন না। আরো শরীয়তের বিধানগুলো না জানা অবস্থা আমি আল্লাহ পেয়েছি ফাহাদা। অতঃপর আমার আল্লাহ নবীকে হেদায়েত দান করেছেন, মানে শরীয়তের নীতিমালা শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা একটা নিয়ামত কিনা বলেন? যে আমি আগে কিছুই জানতাম না, এখন অনেক কিছু জানি, এটা একটা নিয়ামত কিনা? তাহলে কয়টা নিয়ামত হলো? 2টা। কয়টা নিয়ামত হলো? 3 নাম্বার, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আল্লাহ আপনাকে আইল মানে অভাবী অবস্থায় পেলাম। আমি আল্লাহ আপনাকে অভাবী অবস্থা পেয়েছি ফাবনা। অতঃপর আমার আল্লাহ আমাদের নবীকে ধনী বানিয়ে দিয়েছেন। আমাদের নবী আগে ধনী ছিলেন না গরিব ছিলেন? বলেন। গরিব ছিলেন। কি ছিলেন? গরিব ছিলেন। আল্লাহ বলেন ফাবনা। অতঃপর আমার আল্লাহ আমাদের নবীকে ধনী বানিয়ে দিলেন। তাহলে আমাদের নবী প্রথমে গরিব ছিলেন, পরে ধনী হলেন কিভাবে? সিরাতের কিতাব আপনি পড়ে দেখুন, তাফসীরের কিতাবগুলো আপনি পড়ে দেখুন। আল্লাহর নবী 25 বছর হওয়ার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ধনী নারীদের মধ্য থেকে একজন ধনী নারী ছিলেন। এখানে অনেক নাস্তিকরা বলে মুহাম্মদ টাকার লোভে, ধনের লোভে, ধন দৌলতের লোভে তার চেয়ে বেশি বয়সী নারীকে বিবাহ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীর বয়স যখন 25 বছর ছিল তখন নবী তো নবী হন নাই, নবী তো হবেন 40 বছর পর। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তাহলে স্বামীর বয়স 25 বছর, স্ত্রীর বয়স 40 বছর, কত বছর বেশ কম। এই জন্য নাস্তিকরা বলে খাদিজা ধনী মহিলা ছিল। মুহাম্মদ নামক এই যুবকটা খাদিজার ধনের লোভে, সম্পদের লোভে বিবাহ করে। বলেন নাউজুবিল্লাহ। না না, আমাদের নবী সম্পদের লোভে মা খাদিজাকে কিন্তু বিবাহ করেন নাই, বরং তাফসীর কিতাবের মধ্যে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন স্বামী মারা যায় তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যবসা পরিচালনা করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স তখন ছিল শুধু মুহাম্মদ। এই মুহাম্মদকে নিয়োগ দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে পাঠায়। সাথে একজন গোলাম ছিল। এই গোলাম সহ নবীজি যখন ব্যবসা যায়, ব্যবসা থেকে আসার পর গোলাম খাদিজাকে রিপোর্ট দিল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিপূর্বে আপনার এত কোনো লাভ হয় নাই। এই মুহাম্মদ যুবকের মধ্যে একটা আমানত নামক গুণ আছে। আপনার একটা দিরহাম, একটা দানানিরও আপনার কি করে নাই, খেয়ানত করে নাই। যুবক বলল, গোলাম বলল, খাদিজাকে বলল, এত সুন্দর চরিত্রের অধিকারী লোক আমার জীবনে আমি দেখি নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ নামক এই যুবকের চরিত্রে মুগ্ধ
হইয়া, চরিত্রের উপর পাগল হইয়া তার বান্ধবীদের মাধ্যমে প্রস্তাব দেয় নবী মুহাম্মদের কাছে যে তাকে বিবাহ করার জন্য। বলেন তো আমাদের নবী বিবাহ প্রস্তাব দিয়েছেন নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়েছেন? তাহলে এখানে টাকার লোভে কেমনে বিয়ে করলো? এই সমস্ত নাস্তিকরা ইসলামের শত্রু আগে থেকে এখনো কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত কান দেওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলেন নাই, ইয়া হাবিবাল্লাহ বলেন নাই, কারণ তখন তো নবী মুহাম্মদ নবী হন নাই। সেজন্য খাদিজা বললেন, হে মুহাম্মদ, আমার মালিকানাধীন যতগুলো সম্পদ আছে, এখন আপনি আমার স্বামী, আপনার স্ত্রী, এই জন্য আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনার নামে দিয়ে দিলাম। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ আপনাকে আমি অভাবী অবস্থায় পেয়েছি, ফাওনা, অতঃপর আমার আল্লাহ আমাদের নবীকে ধনী বানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব ধন সম্পদ নবী মুহাম্মদকে দিয়া ধনী বানিয়েছেন কে? আরো জোরে বলেন, কে বানিয়েছেন ধনী? তাহলে কয়টা নিয়ামত হলো নবীজিকে? কয়টা নিয়ামত মনে আছে কি? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমার আল্লাহ আমাদের নবীকে এতিম অবস্থা পেয়েছেন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এক নম্বর নিয়ামত। দুই নম্বর, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমাদের নবী শরীয়ত সম্পর্কে কিছুই জানতেন না, আল্লাহ তাআলা সবকিছু শিক্ষা দিয়েছেন, দুই নম্বর নিয়ামত। তিন নম্বর নিয়ামত, ওয়াজাদাকা আইলান ফাআওনা, আমার আল্লাহ আমাদের নবীকে অভাবী অবস্থা পেয়েছেন, অতঃপর ধনী বানিয়ে দিয়েছেন। আল্লাহ এখন বলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে তিনটা নিয়ামত দান করেছি, সুতরাং আপনি তিনটা আমল করবেন। কি নিয়ামত? কয়টা নিয়ামত? কয়টা? এখন আমলও কয়টা দিবেন আল্লাহ তাআলা? ওই তিনটা আমল আমাদের জন্য দরকার আছে কি নাই বলেন? অনেকের মন দরকার নেই। দেখি কার কার দরকার আছে? আমাদের নবী তো আমলের কোনো অভাব ছিল না, তারপর আল্লাহ তাআলা তিনটা আমল দিলেন খাস করিয়া, বিশেষ করিয়া। সেগুলো আমাদের কার কার দরকার আছে দেখে হাত তুলি। এখন শুনে আল্লাহ তাআলা কি কি তিনটা আমল দিচ্ছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনি এতিম ছিলেন, সুতরাং ফালা তাকহার, কোন এতিম যদি আপনার কাছে আসে, সুতরাং আপনি ওই এতিমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। এতিমদের সাথে ধমকের সুরে আপনি কথা বলবেন না। ধমক বুঝেন তো? ধমক কি? ধমক বুঝেন? এই ধমক দিয়ে কথা বলবেন না, যেহেতু আপনি তো এতিম ছিলেন, আমি আল্লাহ আপনার জন্য উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলাম, অভিভাবকের ব্যবস্থা করে দিয়েছিলাম, সুতরাং আপনি এতিমদের সাথে ধমক দিয়ে কথা বলবেন না। এটাকে আমাদের নবীর জন্য নাকি কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারী আসবে সবার জন্য। দুই নাম্বার আমল, ওয়াম্মাসাইলা ফালা তানহার, হে নবী আপনি আগে অভাবী ছিলেন, আর আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি, সুতরাং কোন সাইল যদি আসে, কোন অভাবী যদি আসে, কোন ভিক্ষুক যদি আসে আপনার কাছে, আপনি কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, খালি হাতে ফেরত দিবেন না। এটা কি শুধু আমাদের নবীজির জন্য নাকি আমাদের জন্য? অনেক মা বোন আছেন, ফকির মিসকিন যখন, ভিক্ষুক যখন দরজায় আসে, তখন ভাত খানা বন্ধ করে দিয়ে হলো দান করে, এমন মা বোন আছেন। আর অনেক মা বোন আছেন এমন, আর গালি দিতে থাকে, খানা খাইতে বসলাম, এখন বুঝি ভিক্ষুক আসলো, ভিক্ষুক বুঝি আর সব উপায় নাই, এমন মা বোন আছে নাকি নাই? তাহলে আপনি যদি পারেন দিবেন, কিন্তু খারাপ ব্যবহার করার কোনো দরকার নাই। একজন ভিক্ষুক যদি আসে, আপনি হঠাৎ করে বলে ফেলেন, তোমাকে দেখতে তো সবল মনে হয়, তোমার শরীরের মধ্যে কোনো শক্তির অভাব নাই, বলের অভাব নাই, তুমি কেন কাজ করো না, তুমি কেন মানুষের কাছে হাত পাতো? এই লোক কথাটা শোনার পর ওই লোকটার অন্তরটা ভেঙে যায়। হইতে পারে ডাক্তার তাকে এমন কথা বলেছে, এমন রোগ আছে তার শরীরের মধ্যে, 1 কেজি ওজনের কোন জিনিসও সে বহন করতে পারবে না। কার ভিতরে কি সমস্যা এটাকে আমরা জানি। আপনার কি দরকার এই সমস্ত কথা বলার? আপনি পারলে দেন, না হলে দিবেন না।
কয়টা নিয়ামত, কয়টা আমল গেল? কয়টা আমল গেল? দুইটা আমল। 3 নাম্বার, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আমি আল্লাহ আপনাকে যত প্রকারের নিয়ামত দান করেছি, আপনি এই নিয়ামতগুলো মানুষের কাছে প্রকাশ করতে থাকুন। আর একটা তাফসীর হচ্ছে নিয়ামতগুলো কথা আপনি মানুষের কাছে শুকরিয়া আদায় করতে থাকুন। কয়টা কথা? একটা হচ্ছে কি কি নিয়ামত বলতে থাকা, আর একটা হচ্ছে শুকরিয়া আদায় করতে থাকা। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত প্রকার ধন সম্পদ দান করেছেন, যাকে যত প্রকারের নিয়ামত দান করেছেন, তার উচিত বেশি বেশি এই নিয়ামতের কথা বলা, শুকরিয়া আদায় করার নিয়তে, অহংকার করার নিয়তে না যে দেখো আল্লাহ তাআলা আমাকে এত কোটি কোটি দান করেছেন, তোমাকে কিছুই দেয় না, সুতরাং আমি অনেক কিছু, এই নিয়তে বলা যাবে না। বরং শুকরিয়া আদায় করার নিয়তে আপনি যদি আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা প্রকাশ করুন, তাহলে গুনাহ তো হবে না, বরং সওয়াব হবে। ঠিক কিনা জোরে বলুন। এটা হলো আমাদের নিয়তের উপর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা রিজিকের মধ্যে অভাব অনটন দিয়ে দেয় কয়টা কারণে? কয়টা কারণে? দুইটা কথা বলছিলাম মাত্র, আরো দুইটা রয়ে গেছে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। 1 নাম্বার হচ্ছে আপনারা, অর্থাৎ আমরা, মানে আল্লাহ বলেন তোমরা, যে তোমরা লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করো না। দেখেন, এতিমরা সাধারণত ছোট হয়, তো এখানে আল্লাহ যদি বলতেন যে তোমরা এতিমকে আদর করো না, সেই জন্য আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দিই, এটা না সুন্দর হইতো? কারণ এতিমরা তো ছোট হয়, ছোটদেরকে স্নেহ করে, মায়া করে, দয়া করে, আদর করে, আর ছোটরা বড়দেরকে সম্মান করে। তো এখানে আল্লাহ তাআলা এভাবে যদি বলতেন যে তোমরা এতিমদেরকে দয়া করো না, মায়া করো না, সেই জন্য আমি আল্লাহ অভাব অনটন দিই, এটা বললে সুন্দর হতো। তাহলে তুকরিমুন, আর সম্মান দাও না, এটা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে সম্মান দাওয়ার অর্থ হচ্ছে তোমরা এতিমের হক মেরে খাও। তোমরা এতিমের হক কি মেরে খাও। এমন আছে নাকি না বলেন, এতিমের সম্পদ নিজের নামে লেখা এনে রেজিস্ট্রি করে নেয়, অথবা ভাই মারা গেছে, এখন ভাতিজা এতিম হয়ে গেছে, চাচার দায়িত্ব হচ্ছে তার একটু খোঁজ খবর নেওয়া, দায়িত্ব বহন করা। তোমরা যারা দায়িত্ব বহন করো না, খোঁজ খবর নাও না, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে অভাব অনটন দিয়ে দিই। এই জন্য আল্লাহ তাআলা সম্মান ব্যবহার করেছে। সম্মানত অর্থাৎ এতিমের হক নষ্ট করে দেওয়া, অথবা তার দায়িত্ব ভার গ্রহণ না করা। তো আমরা কি এগুলো করবো, নাকি এগুলো থেকে দূরে থাকবো? এদের সাথে ভালো ব্যবহার করবো না খারাপ ব্যবহার করবো? আল্লাহ। 3 নাম্বার, ওয়া তাকুলুনা তুরাতা আকলাল লাম্মা। আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে কেন অভাব অনটন দিই? ওয়া তাকুলুনা তুরাতা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পত্তি সম্পূর্ণ গ্রাস করে ফেলো, তোমরা খেয়ে ফেলো। 2 ভাই বলেন, 3 ভাই বলেন, বড় ভাই শিক্ষিত বা ছোট ভাই শিক্ষিত, এক ভাই শিক্ষিত আর এক ভাই কিছুই জানে না। যে ভাই শিক্ষিত কলমের জোরে তার নামে ভাইয়ের সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়েছে, চুরি করে তার নামে লেখাই দিয়েছে, অথবা বাবারে উল্টা পাল্টা বোঝাইয়া বাবার জীবদ্দশায় নিজের নামে লিখে নিয়েছে। এমন হয় কি হয় না? তুরাস মানে ওয়ারিসি সম্পত্তি। তোমরা তোমারটা তো নাও, তোমার ভাইয়েরটা নিয়ে নাও, তোমার বোনেরটাও নিয়ে নাও। অনেক ভাই এমন আছেন, বোন যদি তার প্রাপ্য সম্পত্তি যদি চায়, তখন ভাই এমন আচরণ দেখা, যদি সম্পদ দাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এমন ভাই আছে নাকি নাই বলেন? আল্লাহ বলেন যারা নাকি ওয়ারিসি সম্পত্তি মেরে খাইবা, যারা নাকি ওয়ারিসি সম্পত্তি মেরে খেয়ে ফেলবা, নিজের নামে লেখাই নেবা, আমি আল্লাহ ওই সম্পদের মধ্যে কোনো বরকত দিব না, বরং আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে অভাব অনটন দিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা নাকি এই কাজ করেন, মেহেরবানি করে এগুলা কখনো করবেন না। কারণ আপনার বোন যেই পেট থেকে আসছে, আপনিও সেই পেট থেকে আসছেন। আর শরীয়তে তো নির্দেশ দিছে যে বোন তো ভাইয়ের অর্ধেক পায়, আপনি তো ডবল পাইতেছেন, কেন আপনি বোনেরটা খাবেন? এটা খুব দুঃখজনক ব্যাপার। বলেন রিজিকের মধ্যে অভাব অনটন আসার 3 নাম্বার কারণ কি? ওয়ারিসি সম্পত্তি নিজের নামে লেখায় নেওয়া। ওয়ারিসি সম্পত্তি নিজের নামে লেখায় নেওয়া।
4 নাম্বার কারণ ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রিজিকের মধ্যে অভাব অনটন দেওয়ার 4 নাম্বার কারণ হচ্ছে তোমরা সম্পদকে বেশি ভালোবাসো, খুব ভালোবাসো। হ্যাঁ, সম্পদের ভালোবাসা মানুষ হিসাবে অন্তরে থাকবে। সম্পদ ছাড়া দুনিয়াতে চলা যায় না। নৌকার জন্য যেমনি ভাবে পানি প্রয়োজন, দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য সম্পদের প্রয়োজন, ঠিক কিনা বলেন? তাহলে নৌকার জন্য পানি প্রয়োজন, কিন্তু ওই পানিটা যদি নৌকার ভিতরে পুরোপুরি ঢুকে যায় তখন যে পানিটা নৌকার জন্য উপকারী ছিল এখন নৌকার জন্য উপকার করবে নাকি ক্ষতি করবে? ঠিক তদ্রুপভাবে দুনিয়ায় চলার জন্য সম্পদের প্রয়োজন, কিন্তু এই সম্পদের মহব্বত যদি আমাদের অন্তরে চলে আসে, মহব্বত যদি বেশি চলে আসে তখন নামাজের কোনো খোঁজ খবর থাকবে না, রমজান মাসে রোজার কোনো খোঁজ খবর থাকবে না, হজ ফরজ হলে হজের কোনো খোঁজ খবর থাকবে না, যাকাত ফরজ হলে যাকাত দিতে মন চাইবে না। কারণ আমার অন্তরে তো মালের মহব্বত, মালের মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রিজিকের মধ্যে যে অভাব অনটন দেওয়ার 4 নাম্বার কারণ তোমরা যারা সম্পদকে বেশি ভালোবাসো আমি আল্লাহ তাদেরকে সম্পদ দ্বারা কোনো শান্তি দিই না, বরং সম্পদকে তোমাদের অশান্তির কারণ বানায় দিই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো রিজিকের মধ্যে অভাব অনটন আসে কয়টা কারণে? মনে থাকবে এগুলা? 1 নাম্বার বলেছিলাম কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের হক নষ্ট করো, এতিমকে সম্মান না করো। সম্মান করো না এর অর্থ হচ্ছে তোমরা এতিমের হক নষ্ট করে দাও। 2 নাম্বার কারণ ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, নিজে তো দাও না, নিজে তো খাওয়াও না এতিমকে, বরং অন্যকে খাওয়ানোর জন্য উৎসাহ দাও না। 3 নাম্বার কারণ ওয়া তাকুলুনা তুরাত আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পত্তি তোমরা খেয়ে ফেলো, নিজের নামে লিখে নাও। 4 নাম্বার ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা বেশি বেশি মালকে ভালোবাসো। এই 4টা কারণ আমরা কি করব নাকি 4টা কারণ আমাদের জীবনে যেন না ঘটে সেই দোয়া করব? বলেন এই 4টা কারণ কি করা যাবে? এই 4টা কাজ কি করা যাবে? তাহলে এটার জন্য আল্লাহর ভয় যদি থাকে সম্ভব, আল্লাহর ভয় যদি না থাকে এটা কখনো সম্ভব না। আল্লাহর ভয় এমন একটা মেডিসিন, যে মেডিসিনটা থাকলে তখন এই 4টা কাজ থেকে আমরা দূরে থাকতে পারবো, না হলে কখনো সম্ভব না। সাহাবায়ে কেরামের অন্তরে যেমনি ভাবে আল্লাহর ভয় ছিল, নবীর অন্তরে যেমনি ভাবে আল্লাহর ভয় ছিল, তাহলে এই যে মোবাইলের মাধ্যমে যত গুনাহ হয় সেই সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। নামাজ না পড়ার যে গুনাহ হয় সেই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। জুয়া খেললে যে গুনাহ হয় সেই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। সুদ খাইলে যে গুনাহ হয় সেই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। তারপর আরো যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। রিজিকের অভাব অনটন যেন আমাদের জীবনে না আসে সেই 4টা কারণ থেকে আমরা বাঁচতে পারবো যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে। কার ভয় থাকে বলেন?